ওর কিছু টেস্ট করানো হয়েছিল মা, আর সেই রিপোর্ট থেকে জানা গেছে যে কোমল কোনোদিনও মা হতে পারবে না। দেখো খুড়ি, কি বলবো বলো তো, আমাদের হাতে কিচ্ছু নেই, এই সমস্ত কিচ্ছু নেই। মা মা এটা তো ঠিক যে যা হচ্ছে পুরোটাই ডেস্টিনি। এর ভেতরে আমরা কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। কোমল কি জানে? জানে মা, আর জানার পর থেকে একদম পাথর হয়ে গেছে। মল্লার বাবুরও কোনো কথা শুনছে না, এমনকি যে বাচ্চাগুলো চিনি গিনি পিচকু এরা তোর প্রাণ, তাদেরও কোনো খেয়াল রাখছে না কোমল। একদম অদ্ভুত হয়ে গেছে কোমল মা। একজন ডাক্তার হিসেবে বলছি, এরকম একটা শক পাওয়ার পর এরকম ভাবে মুষড়ে পড়াটাই স্বাভাবিক। আচ্ছা মা, শুধু কোমলের সঙ্গে কেন এরকম হয় মা? ওই যে এক্ষুনি শুভ বলল ডেস্টিনি। ভগবান আছে, সব আবার ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। করি, এই সময় তুমি টেনশন করো না। এখন শুধু এটাই ভাবতে হবে যে কোমলকে কি করে নর্মালাইজ করা যায়। শুভ, তুমি একবার কোমলের কাছে যাবে? তুমি তো মনের ডাক্তার, তুমি কি একবার দেখো না কি হয়েছে? আর তাছাড়া শুভ, তুমি তো ওর সম্বন্ধে অনেকটাই জানো। আমি জানি শুভ, তুমি ওকে ঠিক ওকে সুস্থ করে তুলতে পারবে। একবার যাও না শুভ। শুভ, এখন এত ভাবার সময় নেই, তোর যাওয়াই উচিত। করি, আমি যাবো কোমলের কাছে।